নমস্কার। ইতিবৃত্তের নতুন একটি পর্বে আপনাদের সকলকে জানাই স্বাগত। আজ মহাবীর হনুমান জয়ন্তী। জানা যায় চৈত্র মাসের শুক্লপক্ষে জন্ম নিয়েছিলেন শ্রীরামের পরম ভক্ত হনুমানজি। কিন্তু তার জন্মদিন ও জন্মকথা নিয়ে নানান পুরাণে রয়েছে নানান কাহিনী। আসুন তবে ইতিবৃত্তের আজকের পর্বে জানি সেই সমস্ত কাহিনী। ব্রহ্মাণ্ড পুরাণের কাহিনী থেকে জানা যায় সেকালে কেশরী নামে এক অসুর ছিলেন, আর তার কন্যার নাম ছিল অঞ্জনা। কেশরী একদিন বানর জাতির এক রাজার সঙ্গে কন্যার বিবাহ দিলেন। সেই বানর রাজেরও নাম ছিল কেশরী। বিয়ের অনেক দিন কেটে গেলেও কেশরী অঞ্জনার কোনো সন্তান হলো না। সেই নিয়ে দুজনের মনেই দারুণ কষ্ট। তাদের এই কষ্ট দেখেই ধর্মরাজের দয়া হলো। একদিন যখন অঞ্জনা অরণ্যে ভ্রমণ করছিলেন, তখন এক অরণ্যবাসী নারীর রূপ ধরে এসে তাকে পবনদেবের তপস্যা করতে বললেন। শেষমেশ ৭,০০০ বছর তপস্যা করে পবনদেবের বরে অঞ্জনার গর্ভে জন্ম নিলেন হনুমানজি। জন্মের ক্ষণটিতে আকাশে ছিল শ্রাবণী নক্ষত্র, আর দিনটি ছিল একাদশীর দিন, আর মাসটি ছিল শ্রাবণ মাস। তবে শিবপুরাণ আখ্যানে রয়েছে অন্য আরেক কাহিনী। জানা যায় সমুদ্র মন্থনের পর ভগবান বিষ্ণু দেবতা আর অসুরদের মধ্যে অমৃত ভাগ করে দেওয়ার জন্য অসাধারণ সুন্দরী এক রমণী মোহিনী রূপ ধারণ করেছিলেন। মহাদেব সেই অপূর্ব মোহিনী রূপের কথা শুনে বৈকুণ্ঠে গিয়ে শ্রী বিষ্ণুকে অনুরোধ করেন সেই মোহিনী রূপ তাকেও দেখানোর জন্য। শিবের একান্ত অনুরোধে বিষ্ণুদেব ধারণ করলেন মোহিনী মূর্তি, আর মোহিনীর এই জগৎ বিমোহিত রূপ দেখেই মহাদেবের রেতপাত হলো। সেই রেত সপ্তর্ষি একটি পাতার ডোনায় সঞ্চয় করে রাখলেন, জগতের কল্যাণ কাজে লাগাবেন বলে। অঞ্জনা যখন পুত্র কামনায় তপস্যা করছিলেন, তখন তার কান দিয়ে প্রবেশ করানো হলো সেই রেত, আর এতেই গর্ভবতী হলেন অঞ্জনা। আর পরবর্তী সময়ে জন্ম হলো মহাবীর হনুমানের। তবে রামায়ণ থেকে জানা যায় অন্য আরেক কাহিনী। রাজা দশরথ পুত্রেষ্টি যজ্ঞ করে অগ্নিদেবের কাছ থেকে পেয়েছিলেন পুত্রদায়ী পায়েস। বলা হয় এই পায়েস রানী কইকেয়ী যখন খেতে যাচ্ছিলেন, তখন একটা শকুন এসে সেই পায়েস ছিনিয়ে নিয়ে আকাশে উড়ে যায়। অন্যদিকে সেই সময় অঞ্জনাও পুত্র কামনায় শিবের তপস্যা করছিলেন। শিব তপস্যায় তুষ্ট হয়ে তার কাছে এসে বলেন যে একাদশ রুদ্রের এক রুদ্র হয়ে অঞ্জনার সন্তান হয়ে তিনি জন্ম নেবেন। তবে তাকে পুত্র হিসেবে পেতে অঞ্জনাকে তপস্যা করতে হবে পবনদেবের। মহাদেব তাকে শিখিয়ে দিলেন পবনদেবকে তুষ্ট করার মন্ত্র, আর সেই মন্ত্র কানে নিয়েই অঞ্জনা আবার শুরু করলেন তপস্যায় একদিন তুষ্ট হলেন পবনদেব। ঠিক তখনই সেই শকুন সেখান দিয়ে উড়ে যাচ্ছিল কইকের কাছ থেকে ছিনিয়ে নেওয়া পায়েস নিয়ে। হঠাৎ তার ঠোঁট থেকে ফসকে গেল পায়েসের বাটি, আর সেই পায়েস গ্রহণ করলেন পবনদেব এবং সেটা অঞ্জনাকে খেতে বললেন। এই পায়েস খেয়েই গর্ভবতী হলেন মাতা অঞ্জনা, আর সেই থেকেই জন্ম হলো হনুমানের। ফলে একই সঙ্গে শিবের অংশজাত হনুমান পরিচিত হতে লাগলেন পবন পুত্র আর কেশরী নন্দন নামে। পূজা পেতে লাগলেন মহাদেবের একাদশ রুদ্র রূপে। এই ছিল আমাদের আজকের কাহিনী। কাহিনীটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দেবেন। আর এই জাতীয় নিত্য নতুন কাহিনী জানতে অবশ্যই আমাদের চ্যানেল ইতিবৃত্তকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। নমস্কার। জয় বজরংবলী।